কারণ বিজেপি সরকার না এলে মনে হয় এরকম উদ্যোগ নেওয়া যেত না। মাদ্রাসার প্রয়োজন কি আছে সেটা আমি বুঝতে পারছি না। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়? ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। স্কুল কলেজ যে পঠন পাঠন ভারতীয় কালচারে, ভারতীয় সংস্কৃতিতে দীর্ঘদিন থেকে আমাদের যে অতীতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যেরকম চলছিল সেরকমই হওয়া উচিত। এটার আমার মনে হয় না প্রয়োজন আছে। তবু বাকিটা রাজ্য সরকারের বিষয়, রাজ্য সরকার দেখবে। তবে যে তদন্ত করাচ্ছে সেটা হওয়া উচিত এবং দ্রুত গতিতে হওয়া উচিত। আপনি কি মনে করেন যে এক্সট্রিমিস্ট গ্রুপ সেখান থেকেই ফ্লারিশ করে, তাদেরকে তৈরি করা হয় সেখানে? দেখুন, সেটা তো ইনভেস্টিগেশন চলছে। তবে অধিকাংশ যতজন ধরা পড়ে বিভিন্ন জায়গায়, তার মূল খুঁটিটা ওখানেই পাওয়া যায়। সেই জন্যে কি আছে, ওখানে যারা পঠন পাঠন করে কি করে, আমি এখনই একটা ভিডিও দেখছিলাম, ভারত মাতা কি জয় বলতে বলছে বাচ্চাটাকে, সে বলতে চাইনি, বলে এটা বলবো না। বন্দে মাতরম বলতে বললে সেটা বলবো না। তাহলে কি শিক্ষা দেওয়া হয় ওখানে? এটা তুলে দেওয়া উচিত। তিনটে দাবি আছে মাদ্রাসা সংক্রান্ত। একটা যে বৈধ মাদ্রাসা থাকুক, খারিজি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক, যেগুলো প্রাইভেট ইনভেস্টমেন্ট আসে যেখান থেকে। মাদ্রাসার প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে একটা কথা হয়, আপনি যেটা বললেন সব মাদ্রাসা তুলে দেওয়া হোক। আর থার্ড হচ্ছে যে মাদ্রাসাগুলোকে সিবিএসসি, আইসিএসসি বা বেঙ্গল বোর্ডের আন্ডারে আনা হোক। মাদ্রাসার প্রয়োজনেই নেই। আমি ব্যক্তিগতভাবে বলছি মাদ্রাসা তুলে দেওয়া উচিত। মাদ্রাসার থেকে কি তৈরি হয় সবাই জানে। গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করছে, কি আছে না আছে সেটা গভর্নমেন্টের নিজস্ব একটা পলিসি আছে। তবে আমার ব্যক্তিগত মতামত, মাদ্রাসা পশ্চিমবাংলায় প্রয়োজন নেই। পার্টির কথা বলছেন? আমি ব্যক্তিগতভাবে আমি বলে দিলাম কি এটা ভারতবর্ষে কতটুকু প্রয়োজন আছে আমার জানা নেই। বাংলাদেশে প্রয়োজন আছে এগুলো। পাকিস্তান, বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য বলছি এটার প্রয়োজন নেই আমাদের এখানে। আর ইনভেস্টিগেশন যা করছে এটাকে ওয়েলকাম জানাই। খুব দ্রুত গতিতে তদন্ত হোক, আর এর কি আছে না আছে সেটা একদম পুরো নিখোঁজ আসা উচিত। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জন্য এই যে ডিমের থেরাপি, পচা ডিমের, কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? তৃণমূল কংগ্রেস তো উঠেই গেছে, পার্টিটাই তো নেই আর। পার্টিটা কার সঙ্গে আছে? অধিকাংশ এমএলএ, একদম পুরোপুরি 2/3 এমএলএ বলছে আমরা ওদেরকে মানিই না। সাংসদরাও সেই পজিশনে পৌঁছে গেছে। দলনেতা কে বলছে না, বলছে আমরা নির্বাচিত করব। দেখুন রোজ টিভিতে চলছে। তো সেই জন্য তৃণমূল কংগ্রেস বলে কিচ্ছু নেই। আমি বারে বারে বলে আসতাম এর আগে কি যে জায়গাতে বাংলা কংগ্রেসের চেয়ার আছে, যে জায়গাতে সিপিএমের আছে, যে জায়গাতে কংগ্রেসের আছে, শূন্যের খাতাতে 4র্থ নাম্বার পার্টি তৃণমূল কংগ্রেস হবে। এটা আমি নির্বাচনের আগে বারে বারে বলেছি, হতে চলেছে। নেক্সট নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটাও বিধায়ক থাকবে না, সাংসদ থাকবে না, শূন্য হয়ে যাবে এই দল। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা ক্ষমতায় এসছেন 1 মাস হয়ে গেল। 1 মাস ধরে পশ্চিমবঙ্গবাসী দেখছে গোটা রাজ্য জুড়ে মব লিঞ্চিং হচ্ছে, এই জনতার জাস্টিস হচ্ছে। এটা উচিত না, আইনের আওতায় আনা। দেখুন, পাবলিককে এতটা খেপিয়ে তুলেছে 15 বছর ধরে। সামান্য থেকে সামান্য ব্যক্তি যেভাবে অত্যাচারিত হয়েছে, এদের অত্যাচারে মানুষ নিজেকে আটকাতে পারছে না। আমি তবু আহ্বান করব, এগুলো ঠিক নয়। তবে আইনগতভাবে প্রশাসনও দেখছে, প্রশাসন পুরো অ্যালার্ট আছে, শুভেন্দুবাবু পুরো অ্যালার্ট আছে। কিন্তু এতটা এরা অত্যাচার করেছে। আমি নিজে ফলতায় ছিলাম, আমি গ্রামে গ্রামে ঘুরেছি। যেভাবে মায়েরা বোনেরা বেরিয়েছিল সেই সময়, ওই রিপোলিংয়ের সময়, আর আমি কথা বলার সময় দেখেছিলাম, আশ্চর্য হয়ে গেছিলাম। বলছে সাদা তান পৌঁছে দিত, বলছে বাড়িতে কেউ ভোট দিতে বেরোলে। তৃণমূল কংগ্রেসের ভোটাররা পর্যন্ত এসে বলেছে আমাদেরও ভোট দেওয়ার অধিকার নেই। দীর্ঘ 12 বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। এই জাহাঙ্গীর অ্যান্ড কোম্পানি, অভিষেক ব্যানার্জি কোম্পানির দাপটে আপনারা ভাবতে পারছেন কোন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে এরা পশ্চিমবাংলাকে। সেই কারণে জনসাধারণ বেরিয়ে বেরিয়ে এই কাজ করছে। ভারতীয় জনতা পার্টির এর সঙ্গে কোনো সং নেই। কিন্তু প্রশাসনের দায়িত্ব আছে, প্রশাসন দেখছে, যেখানে যেখানে পাচ্ছে স্টেপ নিচ্ছে প্রশাসন। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আজমল সিদ্দিকী তিনি গতকাল পদত্যাগ করেছেন। তৃণমূল কংগ্রেসের তো ভোট ব্যাংক। কোন তৃণমূল কংগ্রেসটার বলছেন? দুটো তৃণমূল কংগ্রেস নাম নিয়ে চলছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশনের বিষয় নিয়ে এরপরে তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হবে। কোন তৃণমূল কংগ্রেসটার থেকেও দিয়েছে? অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস না ঋতব্রত তৃণমূল কংগ্রেস, কোনটার থেকে দিয়েছে? এটা সব থেকে বড় প্রশ্ন। আর তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। আগামী দিনে ওরা যদি কোনো রাজনৈতিক দলে যায়, নতুন দল তৈরি করবে, তখন সেগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু তারা তো সংখ্যালঘু
সংখ্যালঘু ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা ভাঙছে তার মানে। সংখ্যালঘুরাও জেনে গেছে তাদেরকে কিভাবে সিপিএম, কংগ্রেস এবং আপনার এই তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে, সেই জন্যে তারাও এদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। দুই তরফের তৃণমূলের কাছ থেকে কি কোনো রকম ফিলার পাচ্ছেন বা কোনো মিসড কল, ফ্রেন্ড রিকোয়েস্ট? ওরা ভাববে, সেটা ওদের বিষয়ে। আপনারা পাচ্ছেন? আপনি এখন আমাদের সঙ্গে পুরো পশ্চিম বাংলার পুরোপুরি 10 কোটি যে জনসাধারণ আশীর্বাদ করেছে, সবাই আমাদের সঙ্গে আছে। বাকি এই তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা আপনারা দেখছেন রোজ কখনো এই পুকুরে কখনো ওই পুকুরে ব্যাঙের মতো লাফাচ্ছে। এটা চলতে থাকবে ওদের। উত্তরবঙ্গে আমি দেখলাম, ব্লক লিস্টে রেখেছেন? দেখুন আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমাদের এই মুহূর্তে কোনো জয়নিং টয়নিং কিচ্ছু চলবে না, কোনো রকমই কারোর সঙ্গে কোনো বন্ধুত্ব চলবে না, আমাদের এমনিতেও নেই। এবং কেউ যদি আসেও চেষ্টাও করে তো সঙ্গে সঙ্গে তাকে বাইরে বের করে দেওয়া হবে। দিকে এতদিন পর্যন্ত হকারদের ধন্যবাদ। দখলদারি ছিল, তো সেই হকারদের